সময় পার হয়ে যাচ্ছে, কিন্তু আমার কোনো হুঁশ ছিল না। এটাই আমার ভুল হয়ে গেছে বাবা। খবরটা মহারাজের কানে যেতেই অত্যন্ত রুষ্ট হয়েছিলেন। তারপরে প্রভুর নিত্য সেবা থেকে আমাকে অব্যাহতি দিলেন, এমনকি মন্দিরের ভিতরে প্রবেশের ওপরেও নিষেধাজ্ঞা জারি করলেন। তারপর থেকে আমি আর প্রভুর দর্শন পাচ্ছি না। আমার এই কষ্ট আমি যে কি করে বোঝাবো। আপনি কাঁদবেন না বাবা, আমি বুঝেছি আপনার কষ্ট, আমি বুঝতে পেরেছি। দেখুন বাবা, আপনি প্রভুর এমন ভক্ত, প্রভু জগন্নাথ নিশ্চয়ই আপনার কষ্ট বুঝবে। দেখবেন একদিন সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয় বাবা। তোমার সাথে কথা বলে আমার মনটা হালকা হয়ে গেল। তুমি তো মন্দিরে যাবে প্রভুর দর্শন করতে। তুমি আমার হয়ে আমার মনের কথা প্রভুকে বলো। তুমি আমার হয়ে প্রভুর কাছে প্রার্থনা করো। অবশ্যই করব বাবা, আপনি নিশ্চিন্ত থাকুন। আমার মনে যে কত কষ্ট, কত চিন্তা, কি করে বলবো। মেয়ের বিবাহ স্থির করেছি, কিন্তু সে কথা প্রভুর সম্মুখে না বলা অবধি আমার ভিতরটা অস্থির হয়ে আছে। তুমি বলো বাবা। আমরা অনেক দূর থেকে এসেছি প্রভু জগন্নাথ আর মা বিমলার দর্শন পাওয়ার জন্য। দর্শন তো আমরা করবো ঠিকই, তবে তার আগে আমাদের একটা কাজ আছে আসলে পথে। আচ্ছা বাবা, আপনি তো আমাকে সাহায্য করতে পারেন। হ্যাঁ বলো না, কি সাহায্য চাই তোমার? আগে জগন্নাথ দেবের দর্শনের আগে আমার একজনের সাথে দেখা করতে হবে। আপনি পুরীধামে শ্রীনিবাস বলে কাউকে চেনেন? শ্রীনিবাস? ওকে, হ্যাঁ শ্রীনিবাস। আমার নামই শ্রীনিবাস। তুমি আমার নাম জানলে কার কাছ থেকে? আমি তো তোমাকে চিনতে পারছি না বাবা। আপনি শ্রীনিবাস? না না, মানে আপনার আমাকে চেনার কথা না। আমি এই প্রথমবার পুরীধামে এলাম। রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।